এসআইআর লাগু হবার পর রাজ্যে কিন্তু এসআইআর আতঙ্কে মৃত্যুর যেমন ঘটনা ঘটেছে, তেমন বারবার করে তৃণমূলের একাধিক নেতারা বা মন্ত্রীরা তারা কিন্তু বারবার করে এই অভিযোগ তুলছেন যে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হবে তারা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষজন এবং পূর্ববঙ্গ থেকে যারা দীর্ঘদিন এই যে আমাদের এপার বাংলায় এসে বসবাস করছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। গতকালকে যে শুভেন্দু অধিকারী পাল্টা জনসভা হয়েছিল মেমারির বিধানসভার পাল্লা রোডে, এবং সেখানেই কিন্তু পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি কিন্তু মঞ্চে উঠে এক হাত নিয়েছিলেন বিজেপিকে এবং রাজ্যের বিরোধী দলনেতাকে, এবং সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেছিলেন যে 9 তারিখের পর দেখতে পাওয়া যাবে যে কারা ক্ষতিগ্রস্ত হলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজনের। এবং আজকে যে ছবিটা উঠে আসছে পূর্ব বর্ধমানের জামালপুরের আবুইহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা এবং তার সাথে সাথে জৌগ্রাম এলাকা, সেই দুটি এলাকা কিন্তু পরিদর্শনে এলেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমানের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এবং সঙ্গে ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান। তারা এই দুটি এলাকা পরিদর্শন করলেন এবং ভোট রক্ষা যে শিবিরগুলি রয়েছে সেখানে কিন্তু গেলেন, এবং সেখানে যারা জনপ্রতিনিধিরা যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন সেখানে এই ভোট রক্ষা শিবিরে বসে যারা এই এসআইআরের ফর্ম যারা ফিল আপ করছেন বা সহযোগিতা করছেন কোনো সমস্যার, তাদের সাথে রবি চ্যাটার্জি কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমানের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি এসে কথা বললেন। এবং এই যে দুটি এলাকা তারা পরিদর্শনে এলেন বা পরিদর্শন করলেন, এই দুই এলাকায় বেশিরভাগ সংখ্যক মানুষ তারা পূর্ববঙ্গীয় এবং মতুয়া সম্প্রদায়ের। সারা পশ্চিমবাংলাতেই আমাদের কর্মীরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে এবং কাজটা খুব ভালোভাবে করছে। যেমন এখানেই আমরা দেখলাম যে 96%-এর উপর দিদির দুধের অ্যাপসে আপলোডিং হয়ে গেছে, দ্যাট মিনস প্রায় সবই কমপ্লিট। এরকম বেশিরভাগ জায়গাতেই এই অবস্থায় পৌঁছেছে এবং বিহারে, মহারাষ্ট্র বা দিল্লিতে যেটা করতে পেরেছিল নির্বাচন কমিশন, আমাদের কর্মীদের এই ধরনের ভোট রক্ষা লড়াই থাকার জন্য তারা সেটা করতে পারবে না বলেই আমরা মনে করি। তার সব মিলিয়ে বলা চলে যে এই এসআইআর লাগু হওয়ার পর যারা সবচেয়ে বেশি আতঙ্কিত হয়েছেন তারা এই পূর্ববঙ্গ থেকে এসে যারা বসবাস করছেন তারা এবং মতুয়া সম্প্রদায়ে যারা রয়েছেন তারা। তাই তাদেরকে আশ্বস্ত করা এবং এই ভোট রক্ষা শিবির থেকে সাধারণ মানুষকে তারা বলছেন বা বোঝাচ্ছেন, এবং যারা রয়েছেন এখানকার বিএলও যারা রয়েছেন বা বিএলএ যারা রয়েছেন তাদেরকে এটা বোঝাচ্ছেন যাতে কোনো রকমভাবেই কোনো ভোটার লিস্ট থেকে যাতে কোনো বৈধ ভোটার না বাদ যায়, এবং এই যে পূর্ববঙ্গ থেকে এসে যারা বসবাস করছেন দীর্ঘদিন ধরে এবং মতুয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তাদেরও যাতে কোনো বৈধ ভোটার যাতে না বাদ যায় সেই জায়গাটা কিন্তু বিশেষ করে দেখা এবং মানুষকে আশ্বস্ত করার জন্যই আজ পূর্ব বর্ধমানের জেলা সভাপতি তথা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান তারা আবুইহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা এবং তার সাথে সাথে জৌগ্রামের একাধিক এলাকা পরিদর্শন করলেন এবং ভোট রক্ষা শিবিরে গিয়ে যারা রয়েছেন এই শিবিরে যারা কাজ করছেন তাদের সাথে কথা বললেন, এবং মানুষকে আশ্বস্ত করার জন্যই কিন্তু বারবার করে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা এবং মন্ত্রী যারা রয়েছেন তারা কিন্তু এলাকায় ঢুকছেন এবং এলাকায় সভা করছেন এবং পরিদর্শন করছেন, এবং তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং কোনো অযথা কোনো আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এই গোটা বিষয়টা তারা লক্ষ্য রাখছেন এবং তারা অগোচরে রাখছেন।